হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 10-এর ফাদার সেলফ এই গল্পের পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো অংশ অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তাহলে চলো শুরু করা যাক। পার্ট 3, ইউনিট 2। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করেছিল যে উইথ দিস মানে এই কথা বলে হিজ ফাদার উড বি মেড তার বাবাকে বোঝানো যাবে ওকে টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, সে কেন আজকের দিনে স্কুল বন্ধ রাখতে চায় বা স্কুলে যেতে চায় না। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ একটা অপ্রত্যাশিত মোড় নিয়ে নিল। ওকে, টার্ন মানে মোড় বা অপ্রত্যাশিত কিছু। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তাহলে কি সেই আনএক্সপেক্টেড টার্ন? হি প্রপোজড, সে প্রস্তাব দিল, টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, একটি চিঠি হেডমাস্টারকে দেওয়ার জন্য। ওকে, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীর কোনো বাধাই বা প্রোটেস্ট মানে হচ্ছে বাধা, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার মনটাকে পরিবর্তন করতে পারবে না। ওকে, বা পারলো না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যে সময় স্বামী ওয়াজ রেডি, স্বামী প্রস্তুত হচ্ছিল টু লিভ ফর স্কুল, স্কুলে যাওয়ার জন্য, ফাদার হ্যাড কম্পোজড, বাবা কম্পোজড করা বা প্রস্তুত করা বা লিখে ফেলা, এ লং লেটার, একটি দীর্ঘ চিঠি, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের জন্য, প্রধান শিক্ষকের জন্য। তাহলে স্বামী যতক্ষণে স্কুলের জন্য রেডি হচ্ছিল, বাবা ততক্ষণে একটি লম্বা বা দীর্ঘ চিঠি হেডমাস্টারের উদ্দেশ্যে লিখেছেন। হি পুট ইট ইন অ্যান এনভালপ অ্যান্ড সিলড ইট, সে এটাকে একটি খামে ভরে দিলেন, অ্যান্ড সিলড ইট, এবং এটাকে আঠা দিয়ে সিল করে দিলেন। ওকে, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, তুমি কি লিখেছো বাবা? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী একটু ভয়ে ভয়ে বা একটু দুশ্চিন্তা নিয়ে যে কি না কি লিখেছে, বাবাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি লিখেছো বাবা চিঠিতে। ওকে, অ্যাপ্রিহেন্সিভলি মানে একটু দুশ্চিন্তা নিয়ে বা একটু ভয়ে। নাথিং ফর ইউ, তোমার জন্য কিচ্ছু নেই। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, এটি তোমার প্রধান শিক্ষককে দেবে এবং তোমার ক্লাসে গিয়ে ঢুকবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েল স্যার সম্পর্কে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস, বাবা কি বলছে? হ্যাঁ, অনেক কিছু লিখেছি। প্লেন্টি মানে অনেক কিছু। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, সে কি করেছে বাবা? স্বামীনাথন বলল, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার, সব কিছুই এই চিঠিতে লেখা আছে, তুমি এটা হেডমাস্টারকে দিও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, স্বামী স্কুলে গেল এই অনুভূতি নিয়ে বা এই ভাবনা নিয়ে দ্যাট যে সে হলো পৃথিবীর সবচেয়ে বাজে ছেলে। ওয়ার্স্ট মানে খারাপ ছেলে বা হিজ কনসিয়েন্স বদার্ড হিম, হিজ কনসিয়েন্স মানে বিবেক। ওকে, তার বিবেক তাকে বদার্ড করছিল বা তাকে কষ্ট দিচ্ছিল, বিব্রত করছিল। বদার মানে বিব্রত করা। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, সে আদৌ শিওর ছিল না বা নিশ্চিত ছিল না যে সে যে ডেসক্রিপশন, সে যে বর্ণনা দিয়েছে, সে যে স্যামুয়েল স্যার সম্পর্কে বলেছে অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, যে সেগুলো পুরোটা সত্যি কিনা, মানে সে এখনো নিশ্চিত ছিল না। হি ফেল্ট, সে অনুভব করলো, হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিন, যে সে মিক্সড আপ মানে মিশিয়ে ফেলেছে দ্য রিয়াল বাস্তব অ্যান্ড দ্য ইমাজিন মানে কল্পনা। সে বুঝতে পারলো যে স্যামুয়েল স্যার সম্পর্কে সে যে যা যা বলেছে বাবাকে, সেগুলো পুরোটা মানে সত্যি না, অ্যাকুরেট না, সে বাস্তব এবং কল্পনাকে মিশিয়ে বলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে পড়লো, রোড সাইড মানে রাস্তা, টু মেক আপ হিজ মাইন্ড, তার মনটাকে স্থির করার জন্য, অ্যাবাউট স্যামুয়েল স্যার সম্পর্কে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল আদৌ এতটাও খারাপ নয়। পার্সোনালি ব্যক্তিগতভাবে হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার্স, সে অন্যান্য শিক্ষকদের থেকে বেশি বন্ধুত্বপূর্ণ ছিল। স্বামী অলসো ফেল, স্বামী আরো অনুভব করলো, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েল স্যারের
তার প্রতি একটি আলাদা শ্রদ্ধা বা ভালোবাসা ছিল। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। এত কিছু ভাবতে ভাবতে স্বামীর মাথা ধন্দে পড়ে গেছে, সে কোনো কিছু স্থির করতে পারছে। ডিজি মানে হচ্ছে ইমব্যালেন্স স্টেট অফ মাইন্ড, মানে যেখানে মনের কোনো ব্যালেন্স নেই। আর কনফিউশন মানে ধন্দ। হি কুড নট ডিসাইড, সে স্থির করতে পারছিল না। ডিসাইড মানে স্থির করা। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, যে স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, স্যামুয়েল সত্যিকারে ডিজার্ভ করে দ্য অ্যালিগেশনস মানে অভিযোগ মেড এগেনস্ট হিম তার বিরুদ্ধে করা হয়েছে ইন দ্য লেটার এই চিঠিতে। দ্য মোর হি থট, যত বেশি সে ভাবছিলেন অফ স্যামুয়েল স্যার সম্পর্কে, দ্য মোর স্বামী গ্রিভ ফর হিম, ততটাই স্যামুয়েল স্যারকে নিয়ে স্বামীর মনে কষ্ট হচ্ছিল বা বেদনা হচ্ছিল। ওকে, টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, টু রিকল মানে মনে করে, রিকল মানে মনে করা। স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েল স্যারের কালো মুখ। হিজ থিন মুস্ট্যাচ, পাতলা মোচ, মুস্ট্যাচ মানে মোচ। আনশেপেন চিক মানে আনশেপেন মানে শেপ না করা গাল, চিক মানে গাল বা দাড়ি ভরা গাল। অ্যান্ড ইয়েলো কোট এবং হলুদ কোট। ফিল্ড স্বামীনাথন উইথ সরো, সোমনাথের মনকে দুঃখে ভরে দিল। ওকে, ওয়ার্ড নেস্ট অ্যাপ্রিহেন্সিভলি মানে ইন আ ম্যানার হুইচ এক্সপ্রেস ওয়ারি দ্যাট সামথিং আনপ্লেজেন্ট মে হ্যাপেন, এমনভাবে এক্সপ্রেস করা, দুশ্চিন্তা এক্সপ্রেস করা যে মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটবে। আনপ্লেজেন্ট মে হ্যাপেন। ওকে, ডিজি, ডিজি মানে ইমব্যালেন্স অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, মনের এমন অবস্থা যেখানে কোনো কিছু স্থির করা কঠিন, সেই অবস্থাকে বলা হয় ডিজি। কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো দেখে নেওয়া যাক। 4 নম্বরে কি আছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এ নম্বরে ফাদার ডিসাইড টু সেন্ড দ্য হেডমাস্টার এ, বাবা স্থির করলো টু সেন্ড দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে পাঠাবে একটি কি পাঠাবে? অবশ্যই আনসার হবে লেটার, তাহলে আনসার 3। নাম্বার বি, while going to school স্বামী was bothered by, স্কুলে যাওয়ার পথে বা স্কুল যেতে যেতে স্বামী বিব্রত হচ্ছিল কিভাবে? বাই কনসিয়েন্স, হেডেক, টুথেক না ফিভার। তাহলে আমরা দেখেছিলাম কনসিয়েন্স, কনসিয়েন্স মানে বিবেক, বিবেকের দ্বারা সে বদার্ড হচ্ছিল। ওকে, তাহলে আনসার হবে 1 কনসিয়েন্স। সি, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, তাহলে স্যামুয়েল স্যারের কোটের কালার কি ছিল? ইয়েলো, আনসার হবে 4 ইয়েলো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। নম্বর 5 এ, ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান কি হবে? আনএক্সপেক্টেড টার্ন। নম্বর বি, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ, যে পৃথিবীতে সে হলো সবচেয়ে বাজে ছেলে। Number C, Swami stopped on the roadside to decide his mind about Samuel. Samuel স্যার সম্পর্কে তার মনকে স্থির করার জন্য সে রোড সাইডে দাঁড়িয়ে পড়ল। নাম্বার 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, তাহলে ফাদার চিঠিটিকে কোথায় রেখেছিল? ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, সে একটি এনভেলপ বা খামের মধ্যে, এনভেলপ মানে খাম, চিঠিটি রেখেছিল এবং এটাকে সেল করে দিয়েছিল। What did স্বামী fail to decide about Samuel? স্বামী স্যামুয়েল স্যার সম্পর্কে কি স্থির করতে ব্যর্থ হয়েছিল? স্বামী could not decide if Samuel sir deserved the allegation that made against him at all. ওকে, তাহলে স্যামুয়েল স্যার সম্পর্কে যে এলিগেশনগুলো করা হয়েছে আদৌ সে সেগুলো ডিজার্ভ করে কিনা সেটা স্বামী ডিসাইড করতে পারছিল না। হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েল স্যার দেখতে কেমন? তাহলে আমরা বলতে পারি ডার্ক ফেস, থিন মুস্ট্যাচ, আনশেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট। আজকের মতো এ পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আবার দেখা হবে এই গল্পের পরের অংশ নিয়ে। টিল দেন বি হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ।